আজকের দিনটা শুরু করলাম আমরা শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার যাত্রা দিয়ে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কাশ্মীরের তৃতীয় পর্ব দেখাবো আপনাদের। তো চলুন শুরু করি। সকালবেলা হালকা ঠান্ডা, গায়ে সোয়েটার জড়িয়ে বের হলাম আমরা। এই গাড়িটি আমরা আগের দিন রাতেই বুক করেছিলাম শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার জন্যে। গাড়িওয়ালার সাথে আমাদের 2000 রুপিতে চুক্তি হয় এবং ঠিক সকাল 9টায় গাড়িওয়ালা আমাদের হোটেল থেকে পিক করে এবং জাস্ট টাইমে সে আমাদের রওনা দেয়। ডাল লেকের ধার দিয়ে পের হতে না হতেই আমরা সামনে এক অন্যরকম দৃশ্যের সম্মুখীন হই। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি পাহাড়ি রাস্তা, ঝিরিঝিরি হাওয়া, আর মাঝে মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চমৎকার কাশ্মীরি শিশুরা যেন আমাদের স্বাগত জানাচ্ছে। প্রায় 80 কিলোমিটার পথ, কিন্তু দৃশ্য এমন মনোমুগ্ধকর যে সময় টেরই পেলাম না। এক পাশে ঝর্ণা, অন্য পাশে ঝুলন্ত সেতু, মাঝে মাঝে সেনাদের চেকপোস্ট, সবকিছু মিলিয়ে যেন এক সিনেমার দৃশ্য। যাত্রাপথে আমরা থামলাম নদীর ধারে, কাশ্মীরি কাওয়া খেলাম, আর বরফ ঢাকা চূড়া দেখি আকাশের দিকে ঝুঁকে আছে আমাদের দিকে। রাস্তার পাশে থাকা ছোট্ট ছোট এই গ্রামগুলি, পাথর বাঁধানো ঘর, আর মাঝে মাঝে ঘোড়ার গাড়ি, মনে হচ্ছিল সময় যেন পেছন দিকে চলে যাচ্ছে। এই যে সামনের পাহাড়গুলি দেখছেন আপনি, এই পাহাড়ের ঠিক চূড়াটি আমাদের গন্তব্য, সেখানেই সোনমার্গ। আজকের আবহাওয়া আমরা দেখেই প্ল্যানটি করেছিলাম, সেখানে স্নোফল হওয়ার কথা। যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমরা স্নোফল পেতে পারি। ওপরে সাইনবোর্ডে দেখলাম সোনমার্গ প্রায় 27 কিলোমিটারের মতো রয়েছে, পাড়ি দিতে হবে আরও কিছুক্ষণ। তবে এই যাওয়ার পথের রাস্তার দুধারে যে বাড়িগুলি আর সুন্দর সুন্দর এই গাছগুলি দেখে অপরূপ সৌন্দর্যে মহিমান্বিত। এই ঘরগুলি অনেকটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা, উপরের দিকে যেন বরফ না জমে থাকে সে ব্যবস্থা করা রয়েছে। আর একদিকে পাহাড়, অন্যদিকে একটি লেক, আর সামনে সুবিশাল এই পর্বত মালার এক অন্যরকম কম্বিনেশন আমাদের সত্যি আবির্ভূত করে। আমাদের মনে হয়েছে আমরা এক অন্যরকম জায়গায় চলে এসেছি। আমরা প্রায় সোনমার্গের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তার অনেকগুলি পাহাড় কেটে মাঝে মাঝে টানেল তৈরি করা হয়েছে। এই টানেলগুলি খুব শর্টকাটে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সাথে সংযুক্ত করা হয়েছে। রাস্তাগুলিও খুবই চমৎকার, সাথে তার সাইডের বাড়ি, গাছ আর পর্বতের উপরের বরফের শৃঙ্গটি দেখে আমাদের মন ভরে গেল। কিছুক্ষণ যেতেই সামনে দেখি পর্বতের মাথায় সামনের যে ঝুলন্ত আইসগুলি ঝরে ঝরে পড়ছে। আমাদের ওয়েদার বলছে আজকে আমাদের স্নোফল দেখার কথা। যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমরা কিন্তু স্নোফল পেতেও পারি। তবে এখন পর্যন্ত সামনে যত দূর আগাচ্ছি ওয়েদার অত ডাউনের দিকে যাচ্ছে, অর্থাৎ স্নোফল পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কিছুক্ষণ যেতেই আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত স্নোফলের দেখা পেয়ে গেছি। এখন আমরা সোনমার্গে পৌঁছাই নাই, কিন্তু তার আগেই এই যে স্নোফলটি শুরু হয়ে গেছে, তার মানে আমরা নিশ্চিত যে স্নোফল আমরা পাবো। সেই সাথে এই ওয়েলকাম টু সোনমার্গের এই ব্রিজ পার হলেই আমরা সোনমার্গে প্রবেশদ্বার অর্থাৎ সোনমার্গে আমরা প্রবেশ করে ফেলেছি। আর সেই সাথে আমাদের বরফের টুকরাগুলো যেন আমাদের গাড়ির জানলাটির দিকে ধেয়ে আসছে। আমরা সবাই অভিভূত। বলে রাখা ভালো যে এখানে সবাই বেড়াতে আসে, কিন্তু স্নোফল সব দিন কপালে থাকে না আসলে। তবে আজকে আমাদের কপাল ভালো যে আমরা পেয়েছি। পাশেই দেখেন যে ঘোড়াতে করে অনেকেই যাচ্ছে এই পাহাড়ের উপরে উঠবে। আমরাও গন্তব্যে চলে এসেছি। তবে সামনে দুটি রাস্তা রয়েছে, একটা পাহাড়ে করে যাওয়া যায় আর একটি সামনে 0 পয়েন্ট। অতিরিক্ত স্নোফলের কারণে আমাদের 0 পয়েন্ট পর্যন্ত নেবে না, তাই পাহাড়ে করে ঘোড়ায় চড়ে এই পাহাড়েই উঠতে হবে আমাদের।
তো অনেক দরদাম করে আমরা ঠিক করলাম এই ঘোড়াগুলিতেই চেপে আমরা এই পাহাড় পর্যন্ত যাব। সেই সাথে কিছুক্ষণ যাওয়ার পরে প্রচণ্ড স্নোফল শুরু হয়ে গেছে এবং আমাদের সোনমার্গে পৌঁছেই আমাদের অভিজ্ঞতা একেবারে পাল্টে গেল। এই জায়গাকে বলে সোনার উপত্যকা। আর সত্যি বলতে রোদ আর বরফের মিশ্রণে মনে হচ্ছিল আমরা যেন কোনো এক ছবির সেটে চলে এসেছি। আমরা ঘোড়া ভাড়া করলাম। স্থানীয় গাইড আমাদের নিয়ে গেল বরফ ঢাকা পাহাড়ের দিকে। প্রথমে একটু ভয় লাগলেও কয়েক মিনিট পরেই ঘোড়ার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে ভরে উঠল মন। পাহাড়ি পথ ধরে উপরে উঠতে উঠতে আমরা পৌঁছালাম থাজিওয়াস গ্লেসিয়ার্সের কাছে। চারপাশে শুধু বরফ আর নিচে হিমধারার শব্দ। আমরা বরফ ছুঁয়ে দেখলাম, স্লেজিং করলাম আর বরফে গড়াগড়ি দিয়ে একেবারে শিশুর মতো হয়ে গেলাম। সবচেয়ে অসাধারণ মুহূর্ত ছিল যখন হঠাৎ শুরু হলো স্নোফল। ছোট ছোট বরফ কণা পড়ে পড়েই জমে গেল কপালে, ক্যামেরায়, হাতে। এক অপার্থিব অভিজ্ঞতা। সাদা হয়ে গেল পুরো প্রকৃতি, যেন এক স্বর্গের রাজ্যে আমরা। ড্রাইভার বলল এই স্নোফল আর ঘন্টা দুয়েক পড়লে আমরা শ্রীনগর ফিরতে খুবই সমস্যা হবে, রাস্তায় বরফ জমে যেতে পারে, তাই আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। বিকেল হয়ে এলো। সোনমার্গকে বিদায় জানিয়ে আমরা আবার ফিরে চললাম শ্রীনগরের পথে। এবার মনে হচ্ছিল যেন কোনো এক মধুর স্মৃতি পেছনে ফেলে যাচ্ছি। গাড়িতে বসে চুপচাপ শুধু পাহাড়ের দিকে তাকিয়ে থাকলাম। রাস্তায় ফিরে পেলাম সকালবেলার সেই পরিচিত দৃশ্য, খরস্রোতা নদী, ঝর্ণা, পাহাড়ের নিচে বসে থাকা পশুপালক আর দূরে সোনার মতো আলোয় ঝলমল করা বরফ ঢাকা শৃঙ্গ। সন্ধ্যা নামতেই আমরা পৌঁছতে লাগলাম হোটেলে, কিন্তু মন তখনও পড়েছিল এই বরফের মাঝে। এর মাঝে একটু খারাপ অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। সোনমার্গে পৌঁছে আমরা যখন সেই পাহাড়ে উপত্যকায় ওঠার জন্য ঘোড়া ভাড়া করি, ঘোড়াওয়ালা আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছে এবং ড্রাইভারও সেখান থেকে কমিশন পেয়েছে, সেটা আমরা জানতামই না। কিন্তু দূরত্ব প্রায় সেই ঘোড়াওয়ালা থেকে, অর্থাৎ আমাদের যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে পাহাড়ের উপত্যকা সর্বোচ্চ হাঁটে গেলে 5 মিনিটের রাস্তা। কিন্তু সেই ঘোড়াওয়ালা আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 1000 রুপি করে পার পারসন, অর্থাৎ প্রায় 2 মিনিটের মতো ঘোড়া সামনে গিয়ে একটা পাহাড়ে নামিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ আপনারা যদি কেউ সোনমার্গ ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই ঘোড়াটাকে অ্যাভয়েড করে নিজের হাঁটা পথ দূরত্ব নিজে হেঁটেই উপভোগ করবেন, এতে সময়ও বেশি পাবেন, উপভোগ করতে পারবেন আরও বেশি। ফিরতি পথেই এই পাহাড়ের জনপদগুলির মাঝে আমরা যেন হারিয়ে যাই অন্যরকম এক গ্রামে। কিছু দূর চলার পথে আবার সেই ডাল লেক, অর্থাৎ আমরা শ্রীনগর প্রায় পৌঁছে যাচ্ছি। শ্রীনগরের এই বিকেলের অভিজ্ঞতাটিও কিন্তু অন্যরকম। লাল নীল এই আলোর লাইটের ঝলকানি, ইউরোপের মতো এক গাছগুলি আর 2 সাইডে ডাল লেকের এক অপরূপ সৌন্দর্য যেন আমাদের মনকে আরো উচ্ছ্বাসিত করে। সেই সাথে এই গাড়িওয়ালা আমাদের বলল আশেপাশে ড্রাই ফ্রুটস এবং কিছু কাপড়ের দোকান রয়েছে এবং আপনি চাইলে সেখান থেকে কিনতে পারেন। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, এই কাশ্মীরে সব থেকে বিখ্যাত কিন্তু কাশ্মীরি যেমন শাল, সেই সাথে আরও বিখ্যাত রয়েছে এখানকার যেটাকে বলে কেশর বা জাফরান। এখানে কিন্তু তৈরি হয় জাফরানের বাগান রয়েছে, একই ধারে আপেলের বাগান রয়েছে, কমলার বাগান, জাফরানের বাগান, এগুলি এখানকার জন্য খুবই বিখ্যাত। আপনি যদি কাশ্মীর ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানকার অরিজিনাল জাফরান কিনতে ভুলবেন না, তবে ড্রাইভারের দেওয়া দোকানে অবশ্যই না, কারণ আপনি যেখানেই নামাবে ড্রাই ফ্রুটের দোকানে, সেখানে যদি আপনি কেনাকাটা করেন তাহলে কিন্তু ড্রাইভার সেখান থেকে কমিশন পাবে। আপনি নিজের ইচ্ছা মতো শ্রীনগর থেকে কিনে ফেলবেন। সেই সাথে কাশ্মীরি শালগুলো অবশ্যই নিতে ভুলবেন না, এগুলো খুবই জনপ্রিয় এখানকার। আর এখানে কিন্তু আসলে কাওয়া খেলতে অবশ্যই ভুলবেন না। কাশ্মীরি কাওয়া খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি অন্যরকম পানীয়,
এটি বেশ বিখ্যাত এখানকার। আর যদি আপনি যেতে চান তাহলে এখান থেকে আপেল কিংবা কমলা নিয়ে যেতে পারেন, দাম খুবই সস্তা। সব মিলিয়ে এই কাশ্মীরি লাইফগুলি অন্যরকম। একদিকে হালাল ফুড, কিন্তু আমাদের লোকাল সংস্কৃতি খাবারের সাথে এখানকার সংস্কৃতির খাবার মিলে না। এই জন্য আমাদের খাওয়ার কিছুটা অসুবিধা ছিল ঠিকই, এছাড়া অন্যান্য সব কিছুই ঠিক ছিল। আরেকটি বাজে অভিজ্ঞতা শেয়ার করব। এই ড্রাইভারগুলি আপনারা যতই ভাড়া করেন না কেন, ওরা ওদের পছন্দ মতো দোকানে থামাবে। অর্থাৎ আপনাকে ওদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিংবা কাপড়ের দোকান হোক, সেটা মিষ্টির দোকান কিংবা অন্যান্য ফল ফ্রুটসের দোকান, আপনি যেটাই পারচেস করেন না কেন সেখান থেকে সেই ড্রাইভার কমিশন পাবে। ওরা ওদের সাথে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেটা আপনি বুঝবেনই না। এভাবে এই বিকেলের ডাল লেকের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা প্রায় পৌঁছে যাচ্ছিলাম শ্রীনগরের দিকে। এই শ্রীনগরের বিকেলের আবহাওয়াটা, পিছনে পাহাড়, দুই সাইডে লেক আর অপরূপ সৌন্দর্যে ভরা এই ঠান্ডা প্রায় -ডিগ্রি টেম্পারেচার যেন আমাদের মনকে আরও ভরে তোলে। এক পিছনে ফেলে আসা বরফ আর স্নোফল থেকে এই শুষ্ক আবহাওয়া কিছুটা অবর্ণনীয় হলেও বিকেলের এই সময়টুকু খুব একটা খারাপ লাগছিল না। অনেক সুন্দর করে ঢেলে সাজিয়েছে এই ডাল লেক, যাকে বলা হয় কাশ্মীরের প্রাণ। আপনি ঘুরতে আসলে অবশ্যই এই ডাল লেকটিতে বেশ কিছু সময় কাটাতে পারেন। এই ডাল লেকের পাশেই রয়েছে হাউসবোটগুলি, যেগুলোকে বলা হয় লাইট হাউস। সেগুলোতে এক রাত অবশ্যই কাটাতে ভুলবেন না যেন। আর এই ডাল লেকের শিকারাগুলি রয়েছে, এই শিকারাগুলি আপনারা অবশ্যই রাইড করতে ভুলবেন না। অন্যরকম এক আবির্ভূত ছোঁয়া পাবেন আপনারা এই শিকারা রাইডগুলো থেকে। পরদিন আমরা যাব শ্রীনগর থেকে জম্মুর দিকে। আমাদের প্ল্যান এরকমই রেডি ছিল। আমরা এখান থেকে গাড়িটি ফিক্সড করিনি, আমাদের গাড়ি অন্যখান থেকে নিতে হবে। আজকে আমাদের প্ল্যান এখান থেকে হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা কিছু কেনাকাটা করা এই শ্রীনগরেই। ডাল লেকের ধারের পাশেই অসংখ্য বিকেলবেলা স্ট্রিট দোকানগুলি বসে, যেগুলি খুব ভালো ভালো কাপড় সহ বিভিন্ন শীতের সরঞ্জামাদি বিক্রি করে থাকে। আপনি চাইলে এখান থেকেই কিন্তু কিনতে পারবেন। আমরা প্রায় পৌঁছে গেছি হোটেলের কাছাকাছি, অর্থাৎ এই ডাল লেকের সুন্দর একটি সৌন্দর্য দেখতে দেখতেই আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। এবং আসার আগ মুহূর্তে ঠিক ড্রাইভার আমাদের তার পছন্দের দোকানটিতেই থামিয়েছে এবং এখান থেকেই কাপড় কেনার জন্য। পাশাপাশি এই ড্রাই ফ্রুটসের দোকানটিতেও আমাদের অনেক কিছু কেনার জন্য রিকোয়েস্ট করেছিল। আমরা এখান থেকে জাফরানি কিনেছিলাম কিছু একটা। এই জাফরানগুলো অরিজিনাল ছিল, দেখে ভালো লেগেছিল, যদিও দাম বেশি এবং ড্রাইভার কমিশন বাণিজ্য ছিল, তারপরেও আমরা কিনেছিলাম। আর আপনার কাশ্মীর আসলে এই জাফরানকে এখানে বলে সাফরান, অনেক সময় বলে কেশর। এই কেশরগুলি বা জাফরান কিংবা সাফরান আপনি কিনতে কিন্তু ভুলবেন না, এগুলি আসলেই ভালো। পরদিন সকালে হোটেলের রেস্ট নিয়ে আমরা রওনা দিলাম শ্রীনগর থেকে জম্মুর দিকে। রাস্তা প্রায় 270 কিলোমিটার। পাহাড় ঘেরা টানেল পেরিয়ে নদীর পথ ধরে ছুটে চলা এক দুর্দান্ত জার্নি। মাঝে মাঝে পাহাড়ে কুয়াশার চাদর, আবার কোথাও চোখ জুড়ানো সূর্যকিরণ। রাস্তার এক জায়গায় থেমে আমরা খেলাম গরম পরাঠা আর ডাল। এরপর আবার পথ চলা। পৌঁছে আমরা একটি ছোট্ট দোকানের দিকে প্রবেশ করলাম, কারণ আমাদের জম্মু থেকে যাব দিল্লিতে, ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। জম্মু পৌঁছেই আমরা গেলাম স্থানীয় এই বাজারটিতে। সেখানে কিনলাম তাজা বিটরুট, আপেল, আঙ্গুর আর ড্রাই ফ্রুটস। কাশ্মীরি আপেল আর বেদানার স্বাদ সত্যি মনে রাখার মতো। আর হ্যাঁ, আপনি আসলে এখানে অবশ্যই বিটরুটটি কিনবেন এবং পারলে বাসায় নিয়ে যাবেন। এই বিটরুট কিন্তু খুবই উপকারী এবং স্বাস্থ্যসম্মত, এবং এখানকার লোকাল বিটরুট এটি, যেটি কাশ্মীরের তৈরি, এবং দামও কম। এখানে অন্যরকম ফ্রুটসগুলি আমরা দেখে অবাক হলাম। কিছু কিছু রসুন, যা আমরা কোনো দিনে দেখিনি। এগুলো হচ্ছে খোলা বিটরুট। এছাড়াও এই পরিপূর্ণ বিটরুটগুলো আপনারা নিতে পারবেন মাত্র 150 টাকা কেজিতে। এই বিটরুটগুলি খেতে যেমন সুস্বাদু, অন্যদিকে অনেকটাই স্বাস্থ্যসম্মত এখানকার।
আরও কিছু এখানকার লোকাল পণ্য বা প্রোডাক্ট আমরা দেখলাম, যেটি মনে রাখার মতো। শুকনা খেজুর সহ অনেক প্রকারের ফ্রুটস ছিল। এই ছিল আমাদের কাশ্মীর ট্রিপের তৃতীয় অধ্যায়। সোনমার্গের বরফ, শ্রীনগরের পথে যাত্রা, জম্মুর হাটবাজার আর রাজধানীর ট্রেন জার্নি। যদি আপনি কাশ্মীর দেখতে চান, মনটা একটু খোলা রাখুন, কারণ প্রকৃতি এখানে কথা বলে, অনুভব ছুঁয়ে যায়। কাশ্মীরকে পেছনে ফেলে দিল্লির দিকে এগিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছিল এই যাত্রা যেন শেষ হচ্ছে না, শুরু হচ্ছে এক নতুন গল্পের নতুন অধ্যায়। আমরা রাজধানী এক্সপ্রেস থেকে দিল্লির পথে। দেখা হবে আবার অন্য কোনো দেশে, নতুন কোনো শহরে। সে পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন।